আপনি যদি ঢাকাতে বড় হয়ে থাকেন এবং ছোটোবেলা থেকেই যদি ঢাকাতে মানুষ হন, তাহলে আপনি লোডশেডিং শব্দটা শুনে বড় হয়েছেন। এই লোডশেডিং সবসময় ছিল। আপনি যদি গ্রামে বড় হয়ে থাকেন তাহলে খুব বেশি দিন হয় নাই আপনার এলাকাতে বিদ্যুৎ পৌঁছাইছে। তাহলে আমি যদি ধরিও নেই তাহলে 15 থেকে 20 বছর বা 30 বছরের ব্যবধানেই সারা গ্রামগঞ্জে আসলে বেসিক্যালি কারেন্ট বিদ্যুৎ পৌঁছায় গেছে। কিন্তু 30 বছর 35 বছর আগেও যদি আপনি গ্রামের দিকে তাকান তাহলে দেখবেন যে সন্ধ্যার পরেই সবাই শুয়ে পড়ছে, অর্থাৎ কারেন্ট নাই। তেল, কেরোসিন তেলের রান্না, চুলার রান্না, কেরোসিন তেল অথবা লাকড়ি চুলার মানে দিয়েই। সে জায়গায় নগর উন্নয়নের ফলে সিলিন্ডার গ্যাস এখন গ্রামগঞ্জে সব জায়গায় একটা বিশাল চাহিদা, এবং একই সাথে বিদ্যুৎ পৌঁছানোর ফলে ওই লোডশেডিং হোক আর না হোক বিদ্যুৎ পায়। কিন্তু এইসব জগতে আমাদের প্রকৃতিগতভাবে সোলারটা যদি ডেভেলপমেন্ট করাতে পারতো তাহলে ভালো হতো। কোনো না কোনোভাবে ব্যবসায়ীরা এই সোলারের দিকে যায় না, সবাই একটু তেল নির্ভরশীল হয়ে পড়ে। ফলে আমাদেরকে দেশের বাইরে থেকেই বেসিক্যালি এই যোগান দিতে হয়। যতদিন ঢাকাতে মনে করেন গ্যাসের খনি, মানে আমাদের তিতাসের যে গ্যাসের প্রাকৃতিক আমরা যে খনি থেকে উত্তোলন করছি ছিল, এটারও তো একটা শেষ আছে। ততদিন ঢাকা শহরে কিন্তু গ্যাসের তেমন সমস্যা ছিল না, এবং সাধারণ মানুষ এই একটা কাপড় শুকানোর জন্য ওই আপনার গ্যাসের চুলা জ্বালায় রাখছে। সেই জায়গায় 350, 450, 650 থেকে শুরু করতে করতে এখন সিলিন্ডারের দাম হয়ে দাঁড়াইছে কত? 2200-2500 টাকা, এবং বিদ্যুতের বিলও আছে। তাহলে আপনাকে আপনার নিজের বাড়িতে গ্রামেও যদি থাকেন তাহলেও আপনাকে প্রতিদিন 200 থেকে 250 টাকা গুনতে হবে। আর একটু যদি ঠিক করি তাহলে 300 টাকা আপনাকে গুনতে হবে আপনার বাসাতে থাকার জন্য। অর্থাৎ আপনি যদি 2500 টাকায় একটা সিলিন্ডার নেন এবং কারেন্ট বিলও যদি ধরেন 1000 টাকাও যদি আসে, তাহলে আপনার কত হইলো? আপনার 3500 টাকা হয়ে গেল। তা 3500 টাকা আর এদিক ওদিক দিয়ে দেখবেন ওয়াইফাই ডিশ মিলে আপনার 4000 টাকা 5000 টাকা শুধু আপনাকে আপনার বাসায়, নিজের বাসায় থাকার জন্য খরচ করতে হচ্ছে। আর এই জন্য এই বিদ্যুৎ এখান থেকে আপনি তো বেরোতে পারবেন না। আপনাকে তো সিদ্ধ করে খাওয়া শিখেছে প্রকৃতি, আমরা তো সিদ্ধ করে খাই, তাই না? তাহলে আগে আমরা কীভাবে খাইতাম? মানে সবাই কাঁচা খাইতো, কাঁচা তো এখন আর কেউ খায় না, সবাই কোনো না কোনোভাবে পোড়ায় খাইতো। মাটির চুলা ছিল, লাকড়ির চুলা ছিল, তারপরে গ্যাসের চুলা, ইলেকট্রনিক চুলা, সিলিন্ডার, এইভাবেই কিন্তু চলতেছে। অর্থাৎ এটা একটা বিশাল বড় নিড, এবং আমাদের উৎপাদন না, আমাদের নিজস্ব সেই সক্ষমতা না, এটা আমরা নির্ভরশীল হয়ে গেছি পরদেশের কাছে, নির্ভরশীল হয়ে গেছে ব্যবসায়ীদের কাছে, এবং সরকার থেকে শুরু করে সবাই এটা নির্ভরশীল। হ্যাঁ, আমাদের নিজস্ব রিসোর্স, আমাদের নিজস্ব যদি বিদ্যুৎ উৎপাদনের বিষয় থাকতো তাহলে আমরা হয়তো বা এই বিদ্যুৎ কাভার করতে পারতাম। আমাদের তো এই বিদ্যুতের যে কেন্দ্রগুলো, পারমাণবিক কেন্দ্রগুলো যেগুলো বানানো হয়েছে সেগুলো থেকে এখনও কি বিদ্যুৎ আসা শুরু করছে কিনা, বা কবে আসবে, তখন গিয়ে হয়তো বা এই লোডশেডিংয়ের এই বিষয়টা থেকে আমরা বেরোতে পারি। আর প্রতিবার ডলারের দাম যতবার কমবে, ডলারের দাম কমার সাথে তো আপনার বিদ্যুতে এই আছে। তার মানে আপনি প্রতি বছরই দেখেন এই লোডশেডিং শুধু গরমের মধ্যে আপনার কতটুকু চাহিদা বাড়তেছে, তাই না? তো ওভারঅল সবসময়ই আপনি লোডশেডিংয়ের ভিতরেই আছেন। ধনীরা যারা তারা আইপিএস নিতেছে বা অন্য ব্যবস্থা করতেছে, আর এর মধ্যে সহজলভ্য করে দিতেছে আপনাকে এসি। মোটামুটি সবার ঘরে এসি আছে, এসি থেকে শুরু করে অন্যান্য বিষয় আছে, এগুলো তো আপনার নিডের মধ্যে চলে আসতেছে। তো তখন আসলে আলটিমেটলি দেশ এটা কভার করতে পারে না। সুতরাং আমরা এটা যতই দিন যাবে, আমরা উন্নয়নের দিকে কথা বললেও আসলে আমরা উন্নয়ন হতেছি না, বরং এটার প্রভাবটা প্রত্যেকের উপর পড়তেছে। এখান থেকে মুক্তির আর কোনো সমস্যা মানে সমাধান আসলে পড়ে না। ততদিনই হবে যদি আমরা ওইটা কম দামে নিয়ে আসতে পারি, অথবা আমাদের নিজস্ব উৎপাদনের ব্যবস্থা হয়। যদি নিজস্ব উৎপাদন আমরা করতে পারি বিদ্যুৎ, তাইলে আমরা এইখান থেকে, নাহলে যতই দিন যাবে ততই আমরা পরনির্ভর হব, কোনো কিছুই কমবে না, আর প্রতিদিনই আমরা হাই হুতাশ করবো এবং ক্ষতিগ্রস্তের শিকার হবো। এটাই হচ্ছে মূল প্রেক্ষাপট এবং বাস্তবতা।